মহত সেবাদার মহু বিমুক্ত মহু বিমুর মুক্তাহ। বলে এ জগতে মহৎদের ভক্তের সঙ্গ করলে পরে মুক্তি লাভ করা যায়। আর তম দ্বারম যোষিতম সঙ্গী সঙ্গমম, আর যারা তমগুণে আচ্ছন্ন তাদের সঙ্গ করলে আবার সেই তমগুণই লাভ করা যায়। কৃষ্ণ ভক্তের সঙ্গ করলে কৃষ্ণ ভক্তি লাভ করা যায়, আর অভক্তের সঙ্গ করলে অভক্তই হয়, কোনোদিন ভক্ত হয় না। আমরা একটা জলজান্ত প্রমাণ বলতে পারি, সেই জলজান্ত প্রমাণ হলো স্বয়ং আমি নিজে। আমার নিজেকে দিয়ে নিজের প্রমাণগুলো দিতেই খুব ভালো লাগে। এই পরশুদিনকে আমরা কোথায় যেন গেলাম, ওই জেলার নাম কি, গাজীপুর গেলাম। আমাদের সকলের প্রাণপ্রিয় বাংলাদেশের অন্যতম ভাগবত রত্ন ছিল রাহুল কৃষ্ণ দাসের জন্মদিনে। সম্মান কিভাবে দিতে হয় শিখিয়ে দিলেন তারা, কি করে অন্যকে সম্মান দিতে হয়। আমাদের সাথে ওখানের একজন ইউটিউব চ্যানেলের বাবাও গিয়েছিলেন। আমরা দেখি আমাদের এই অত্র এলাকাগুলোতে, যেমন সেদিনকে পাঠ করতে গেলাম, কি নাম, পাথুরি না কনুরি, হ্যাঁ পুকুরি নাকি একটা জায়গা, পুকুরিয়া, হ্যাঁ, সেখানে যারা ছিলেন এই ইউটিউব চ্যানেল যারা নিয়ে এসেছে তাদের সাথে খুব খারাপ একটা আচরণ করলেন। উঠে যেতে বললেন, উঠে যান, বসবেন না। কিন্তু বুঝতে পারলেন না আমরা যারা ভাগবত পাঠ করি এদের থেকেও বড় প্রচারক হলেন এখন যারা ইউটিউব চ্যানেলগুলো চালায় তারা। কারণ আমরা পাঠ করি এটা শুনতে পাই শুধুমাত্র এই কয়জনে আবদ্ধ হয়ে। আপনারা 2 দিন শুনতে পেলেন আমার সরাসরি কথা, আর বাকি 363 দিন কোথায় শুনতে হচ্ছে? এই মোবাইলের মাধ্যমে, ইউটিউবের কল্যাণে শুনতে হচ্ছে। তাই আমার মনে হয় এই হরিকথা প্রচারে যারা এই ইউটিউব চ্যানেল কি বলে, ফেসবুক, তারপর আর কি পেজ না কি কি, এগুলো যারা চালায়, যারা এগুলো প্রচার করে, তারা আরও বড় মাধ্যম। এবং তাদের জন্যে কত মানুষ পাঠে আসতে পারে না, হাহাকার করে। এগুলো আমরা যখন ওই পাঠের কমেন্টগুলো পড়ি তখন দেখতে পাই কত আকাঙ্ক্ষা, একবার একটু চোখে দেখবো, আর কিছু চাই না। হ্যাঁ, কতজন মৃত্যুপথযাত্রী লিখেছেন একবার শেষবারের মতো দেখে তারপরে যেন আমি মরতে পারি। কত আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন, প্রতিদিন তারা বসে থাকেন মোবাইলের সামনে, টিভির সামনে। এই সময়টায় আসলে কোন সময় হরিকথা শ্রবণ করতে পারবে। তাই যাদের এই ইউটিউব চ্যানেল বা এই হরিকথা প্রচার করতে যারা যারা সহায়তা করেন, সকলার চরণে এই অধম দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করছেন। কিন্তু আমাদের মধ্যে সবার আগে একতাটা থাকতে হবে, আর একতাটা না থাকলে পরে সামনের দিকে আগাতে পারবো না। আমরা কি করি জানেন? একজন আরেকজনের ঘাড়ের উপরে উঠে বড় হতে চাই, একজন আরেকজনের ঘাড়ের উপরে উঠে বড় হতে চাই, কিন্তু নিজের চেষ্টায় না। তাই নিজের চেষ্টাটা থাকতে হবে। ওখানে আমরা দেখলাম এই বাবাজি ইউটিউব চ্যানেল গেলেন, তাকেও তারা কত সম্মান করলেন, উত্তরীয় পড়ালেন, যারা দূর থেকে আসলেন সবাইকে শিখালেন। জগতে সম্মান না দিলে কোনোদিন সম্মান পাওয়া যায় না। আমার রাহুল কৃষ্ণ দাস নিজে এলেন না, তার সঙ্গে যারা থাকেন, তার যারা ভক্তরা রয়েছেন, তিনি দীক্ষা দেন না। তিনি কাউকে, গৌরীয় মঠের তো তারা সরাসরি মন্ত্র দীক্ষা দেওয়ার নিয়ম নেই, সবাই তার শিক্ষাগুরু হিসেবে। একজন শিক্ষাগুরু হিসেবে তিনি তার ছাত্রদেরকে যেইভাবে মানুষ করেছেন, আর আমি আমার সেই জায়গা থেকে ব্যর্থ। কারণ আমার যারা শিষ্য আছে তারা অন্যকে এখনো সম্মান দিতে জানে না। তাই আপনাদের সকলের কাছে আমি ক্ষমা ভিক্ষা চাচ্ছি। তাদের কাছ থেকে শেখা উচিত। এরা গিয়েছিলেন ওইখানে, কি করে অন্যদের সম্মান দিতে হয়, কি করবে না করবে দিশা খুঁজে পাচ্ছে না। কি সুন্দরভাবে বৈষ্ণবের আরাধনা করতে হয়, আরতি দেখাতে হয় শিখিয়ে দিলেন। তাই ভাগবতের এই শ্লোক পড়ে আজ নিজের জায়গা থেকে নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। কারণ গ্রন্থ বললেন মহতের সঙ্গ করলে মহৎ হয়, আর
তমগুণের আচ্ছন্নকারী সঙ্গ করলে তার ভিতরে তমগুণই হয়। তাই রাহুল কৃষ্ণ দাস একজন মহৎ, আর তার সঙ্গ করে তার পার্শ্বদরা হয়েছে মহৎ। কিন্তু আমার ভিতরে দোষে পরিপূর্ণ, তাই আমার সাথে যারা রয়েছে তারা থেকেও এই মহৎদের সঙ্গ করতে পারেনি। তাই আমার সাথে যারা আছে তাদের সকলের চরণে প্রার্থনা, তারা আমার শিষ্য, তাদের চরণে প্রার্থনা অন্যকে সম্মান দিতে শিখুন, নইলে যে এই সম্মান পাওয়া যাবে না, সেই সম্মান পাওয়া যাবে না। আমার শ্রী গুরুদেব শ্রী শ্রী অষ্টোত্তর শত মুরারিদাস বাবাজি মহারাজ আজ বড় গুরুদেবের কথা মনে পড়ছেন। আমি যখন বৃন্দাবনে গেলাম, আমাদের আশ্রমে পূর্বে মুরারিমোহন আশ্রমে কীর্তন করতেন ওই বাবাজি, উনি আমাদের বসিয়ে শুনিয়েছিলেন, জানো তোমরা কত ভাগ্যবান। আর গুরুদেবের কথা শুনিয়েছিলেন, জানো তোমরা কত ভাগ্যবান, তোমরা এমন গুরুর কৃপা লাভ করেছ, তোমাদের মতো ভাগ্যবান হয় না। তোমার গুরুদেবের মাহাত্ম্য কথা শুনবে। তখন উনি বলেছিলেন, সেই সময় ওই বৃন্দাবনে কেশিঘাটে রাধা মুরারিমোহন শ্রী গুরুদেব অতীব কষ্টে পরিচালিত করছেন। অগণিত শুদ্ধ সাধুসন্ত আজও মুরারিমোহনে কেউ প্রসাদ পেলে 1 পয়সা দেয়া লাগে না, বিনামূল্যে সবার জন্য প্রসাদ। যত তীর্থযাত্রীরা যাবে মুরারিমোহনে কেশিঘাটে সবার জন্য থাকার সুব্যবস্থা রয়েছে। কত বৃদ্ধ, ওমা বৃদ্ধ হয়ে গেলে না সব জায়গায় যেন অচল, সংসারেও যেমন বৃদ্ধ হয়ে গেলে অচল, আবার সাধুপথে গেলেও বৃদ্ধ হয়ে গেলে অচল, কেউ দেখতে চায় না, কেউ দেখতে চায় না। কত বৃদ্ধ সেই মুরারিমোহনে পড়ে রয়েছে, ওখানে গোবিন্দের সেবা জপ করছে, প্রতিদিন নিত্য প্রসাদ পাচ্ছে। শ্রী গুরুদেব থাকাকালীন সময় মুরারিমোহনে প্রায় তখন 50-60 জন ভক্ত থাকতেন, ওখানে সেবা করতেন, প্রসাদ পেতেন। হঠাৎ ওখানে তখন একটা বাথরুম ছিলেন, শিক্ষা দিয়ে গেলেন আমার শ্রী গুরুদেব কিভাবে জগতে বৈষ্ণব সেবা করতে হয়, কিভাবে ভক্ত সেবা করতে হয়। একটা বাথরুম ছিল, বাথরুমটা একদিন ভরে যায়, ময়লায় ভরে গেছে, বাথরুমটায় যাওয়ার মতো আর কোনো কায়দা নেই। এমন সময় বাথরুমটা ভরে গেছে, ঠিক সেই সময় বৃন্দাবনে যারা বাথরুম পরিষ্কার করেন ওনারা একটা ধর্মঘট ডেকেছে, সব জায়গায় থাকে না, ওনারা একটা ধর্মঘট ডেকেছেন, কোনো বাথরুম তারা পরিষ্কার করবেন না। শ্রী গুরুদেব তার শিষ্যদেরকে ডাকলেন, সবাইকে বললেন, ডেকে ডেকে বললেন, যাও বাথরুম পরিষ্কার কে করবে। যাকেই ডাকলেন বাথরুম পরিষ্কারের কথা যখন শুনলেন, সবাই এড়িয়ে এড়িয়ে চলে গেলেন, কেউ সামনের দিকে আগালেন না, কেউ সামনের দিকে আগালেন না। জানেন, সব শিষ্যরা যখন ঘুমিয়ে পড়লেন, সব ভক্তরা যখন ঘুমিয়ে পড়লেন, শ্রীল অষ্টোত্তর শত মুরারিদাস বাবাজি মহারাজ একটা গামলার কোদাল নিয়ে নিজেই চলে গেলেন বাথরুম পরিষ্কার করবার জন্য। যার দর্শন পাওয়ার জন্যে শত শত কোটি হাজার লক্ষ ভক্ত চাতক পাখির ন্যায় চেয়ে থাকতেন, কোদাল আর গামলা নিয়ে চলে গেলেন বাথরুম পরিষ্কার করতে। সারা রাত ধরে নিজে ভক্তদের সেই ময়লা মাথায় নিয়ে তারপরে বাথরুম পরিষ্কার করে দিলেন, জগতে শিখিয়ে দিয়ে গেলেন। মতুয়া ধর্মের মধ্যে একজন ছিলেন, মতুয়া মতের মধ্যে একটা গান আছে, মতুয়ার যত ভক্ত কেউ নাই অশ্বিনীর মতো। অশ্বিনী গোসাই বলে যত ভক্ত ছিল অশ্বিনী গোসাইয়ের মতো আর কেউ ছিল না। যখন ওরাকান্দিতে বারুণীর মেলা হলো, ওরাকান্দিতে যখন বারুণীর মেলা হবে, প্রতি বছর হরিচাঁদ ঠাকুর থাকা সময় প্রতি বছর দিন দিন ভক্ত বাড়ছে, দিন দিন ভক্ত বাড়ছে, ভক্ত বাড়ছে। আর প্রতি বছর মিটিং হচ্ছে যেন ভক্তদের কোনো অসুবিধা না হয়, থাকতে খেতে যেতে অসুবিধা না হয়। সবাইকে নিয়ে প্রতি বছর হরিচাঁদ ঠাকুর মিটিং বসাতেন। এবার অশ্বিনী গোসাইও এসেছে, সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে, তোমার এই দায়িত্ব, তোমার এই দায়িত্ব, তোমার এই দায়িত্ব। অশ্বিনী গোসাই সবাই শেষে বসেছিলেন, আর ঠাকুরকে বললেন, ঠাকুর আমায় কোনো দায়িত্ব দেবেন না?
আমায় কোনো দায়িত্ব দেবেন না গুরুদেব? বলে তুমি কি দায়িত্ব নেবে? বলে যে দায়িত্ব কেউ নেয়নি সেই দায়িত্বটা আমি নিতে চাই। কত ভক্তরা আসবে, কত ভক্তরা আসবে, আমাদের ছোট বাথরুম, ময়লায় তো বাথরুমটা ভরে যাবে। আপনি আমায় এই দায়িত্ব দিন, আমি যেন ওই ভক্তদের ময়লাগুলো মাথায় করে নিয়ে পরিষ্কার করে দিতে পারি। হ্যাঁ, বেতের সাজিতে করে সেই ভক্তদের মলমূত্র অশ্বিনী গোসাই মাথায় করে, সবাই করছে স্নান, সবাই করছে সেই কামনার সাগরে স্নান, আর সেই মলমূত্র মাথায় করে অশ্বিনী গোসাই তিনি পরিষ্কার করছেন। ভক্ত সেবা। আর এ জগতে যারা ভক্ত সেবা করতে পারে তারা কোনোদিন মরে না, তারা তাদের কর্মের দ্বারা জীবিত থাকে, কর্মের দ্বারা তারা বেঁচে থাকে। তাই শ্রী গুরুদেব শিক্ষা দিয়ে গেলেন, কত মহৎ হয়ে অশ্বিনী গোসাই শিক্ষা দিয়ে গেলেন। সবাই কত পুণ্যার্থী, তিনি তো স্নান করতে গেলেন না, তিনি তো স্নান করতে গেলেন না, তিনি কামনার সাগরে ডুব দিতে গেলেন না, তিনি ভক্তদের যেন কষ্ট না হয় তার জন্যে ময়লা মাথায় নিয়ে পরিষ্কার করতে গেলেন। তাই আমাদেরও খেয়াল রাখতে হবে, যারা আমাদের সঙ্গে থাকেন, আমাদের আশেপাশে আছেন, আমাদের নিজের সুখ, আমরা ভাগবতে এই শ্রবণের জন্যে আজ আমরা নয়, যারা দূর থেকে এসেছে তাদের সেবাটা যেন আমরা করে দিতে পারি, তারা যেন একটু বসতে পারে, আমরা নিজের আসন ছেড়ে দিতে পারি, এই দিকে খেয়াল রাখতে হবে। আমি দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, অশ্বিনী গোসাই যেমন ওই মলমূত্রটা, ওই যেখানে ভক্তরা মলমূত্র ত্যাগ করতেন, বেতের সাজিটা নিয়ে দাঁড়িয়ে থাকতেন, জায়গাটা কখন ভরবে আর মাথায় করে নিয়ে পরিষ্কার করবেন। তাই আজও মতুয়ার ধর্মাবলম্বীরা গানের ভিতরে কয়, আছে যত মতুয়া ভক্ত কেউ নাই অশ্বিনীর মতো। তাই ভক্ত সেবা যিনি করতে পারে মা, তার মতো আর এ জগতে দরদি হয় না। তাই এই মানব জীবন ভক্ত সেবার জন্যে আমরা উৎসর্গ করি। আপনাদের চরণে করজোরে নিবেদন, আজ আমি ঠিক হতে পারিনি, আজ যদি আমি ঠিক হতে পারতাম আমার যারা সঙ্গ করে তারাও ঠিক হতো। তাই আমি ঠিক না, তাই তাদেরকেও ঠিক করতে পারলাম না। কবে ঠিক হতে পারবো? যেদিন আপনাদের মতো মহৎদের, যেদিন আপনাদের মতো শুদ্ধ মহাত্মাদের কৃপা হবে। তাই একটু সবাই মিলে কৃপা করে আপনাদের চরণধুলি এই অদমের মস্তকে দেবেন, যেন আমিও শুদ্ধ সৎ পবিত্র হয়ে গোবিন্দ সেবায় তো লাগতে পারলাম না, যেন এই ভক্তের সেবায়, তাদের চরণার সেবায় যেন লাগতে পারি। এ জীবন জৈবন যেন তাদের সেবায় সমর্পণ করতে পারি। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। মানব জীবনের তোমার হবে পরিবর্তন। মানব জীবনে রাধে রাধে। এই মানব জীবনটাকে যদি পরিবর্তন করতে চান, এই মানব জীবন থেকে যদি ভক্ত জীবন চান, তাহলে অবশ্যই সাধুর কাছে যান। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। সময় থাকিতে ধরো ভক্তের চরণ। সময় থাকিতে ধরো ভক্তের চরণ। ও সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন।
ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ, ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। তোমরা ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ, ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন, সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন, আর ধন্য হয়ে যাবে তোমার মানব জীবন, ধন্য হয়ে যাবে তোমার মানব জীবন, ধন্য হয়ে যাবে তোমার মানব জীবন। যাবে তোমার জীবন। সাধু সঙ্গ করো মন, সাধু সঙ্গ না করলে এ জীবন ধন্য হবে না, এ জীবনের পরিবর্তন করতে পারবে না। এই জীবন যদি কেউ পরিবর্তন করতে পারে, এই মনুষ্য জীবন থেকে কেউ যদি ভক্তি জীবনে নিতে পারে, তাহলে তার নাম সাধু সঙ্গ। আর যে সাধু সঙ্গ করে সে সাধু সঙ্গের মাহাত্ম্য বুঝতে পারে, আর যে না করে সে এর মাহাত্ম্য বুঝতে পারে না। তাই সাধু সঙ্গমা এমন হয়, ধ্যান দিন, সাধু সঙ্গ হলে কেমন জীবনের পরিবর্তন হয়। সাধু সঙ্গ হলে জীবনের কেমন পরিবর্তন হয়। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে মদনমোহন মন্দির রয়েছে। ইন্ডিয়াতে বাঁকুড়া জেলায় বিষ্ণুপুরের মদনমোহন বড় প্রসিদ্ধ মন্দির। এই মন্দির দর্শন করতে কত ভক্তগণ যায় জানেন? এই মন্দির যে ভক্তের হাত ধরে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, সাধু সঙ্গের কি অপূর্ব মহিমা, কি অপূর্ব গুণ, বড় অপূর্ব মহিমা। ওই বাঁকুড়ার এক সময় রাজা ছিলেন গোপাল সিংহ। পরবর্তীকালে রাজ্যপাট হারিয়ে যায়, কিন্তু ক্ষত্রিয় গুণ যায় না। তারই পুত্র ছিল দুর্জন সিংহ। হ্যাঁ, ক্ষত্রিয় গুণ তার ভিতরে ছিল। তাই দুর্জন সিংহ বাবার মতো রাজ্যপাট পায়নি, কিন্তু যোদ্ধার গুণ ছিল। তিনি বিভিন্ন সেনাবাহিনীতে, এখন যেমন কেউ সেনাবাহিনীতে চাকরি করে, তৎসময়ে যারা যুদ্ধ জানতো রাজারা খবর পাঠাতো যে যুদ্ধ জানতো, যুদ্ধ বাজলে ওনাকে সেনাবাহিনীতে রাখতেন। তেমনি একজন সেনাবাহিনীতে সেনানায়কের কাজ করতেন দুর্জন সিংহ নামক বাঁকুড়ার এক ভক্ত। এই দুর্জন সিংহ একবার কর্ণাটকে যায়, আর কর্ণাটকে গিয়ে তিনি যুদ্ধে আহত হয়। যখন যুদ্ধে আহত হয়, তার যত সহযাত্রীরা ছিল, আমার এটাই নিয়ম, সহযাত্রীরা দেখলেন ওকে যদি নিতে যাই তাহলে আমরা মারা যাব। তাই সহযাত্রীরা দুর্জন সিংহকে রাস্তায় ফেলে, তীরবদ্ধ রাস্তায় ফেলে চলে গেলেন। একটা শিক্ষা দিলেন জগৎকে। যাদেরকে আমরা আপন ভাবছি, আজ যদি এই বাংলাদেশেই আবার কোনো কিছু সেই রায়নের মতো হয়ে যায় না, যারা বৃদ্ধরা আছেন দৌড়াতে হবে সবাইকে। যারা বৃদ্ধরা আছেন তারা বুঝতে পারবেন, দেখবেন যারা ছেলে মেয়ে সবাই নিজের প্রাণ নিয়ে দৌড়াচ্ছে, আপনাকে আর কেউ নিতে চাইবে না, সেদিন ফেলে রেখে চলে যাবে। হ্যাঁ, এ দৃশ্য মনে হয় খুব তাড়াতাড়ি জয়নিতাই
আজ সেই দুর্জন সিংহের বুকে যখন তীরবিদ্ধ হলো, তার সহযাত্রীরা সবাই বললেন ওকে রক্ষা করতে গেলে আমরা বাঁচব না। দুর্জন সিংহ সবাইকে ডাকলেন, ও বন্ধু তোমায় কত সাহায্য করেছি, আমায় একটু নিয়ে যাও। বললেন সে সাহায্যের সময় সাহায্য করা যাবে, এখন আমরা পরাজিত, ওই পক্ষের সৈন্যরা পেলে আমাদের মেরে ফেলবে, তোমার জন্য আমরা মরতে পারবো না। সবাই ফেলে রেখে দুর্জন সিংহকে ছেড়ে সবাই চলে গেলেন, কেউ নিলেন না। কিন্তু রাখে হরি তোমারে কে, অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। ওই পথ দিয়েই যাচ্ছিল কর্ণাটকের এক পরম ভক্তিমতী নারী, ওনার নাম শিলাবতী। ওই শিলাবতী ওই পথ দিয়ে যাচ্ছেন, আর দেখে ওই রাস্তার মধ্যে তীর বদ্ধ হয়ে একজন পড়ে আছে। বুকে কান ঠেকিয়ে দেখলেন নিঃশ্বাস প্রাণ আছে। শিলাবতী যুবতী নারী ছিলেন, কিন্তু পরম ভক্ত ছিলেন। আর যে কৃষ্ণ ভক্ত তিনি সবার কথা ভাবে, কৃষ্ণ ভক্ত কোনো সময় কাউকে ত্যাগ করে যায় না। শিলাবতী যুবতী নারী, আর দুর্জন সিংহ সেই যুবক পুরুষ। কিন্তু শিলাবতী নিজের মান সম্মানের কথা চিন্তা করলেন না, সেই যুবকটাকে গৃহে নিয়ে গেলেন, চেনে না জানে না, বাঙালি। নিয়ে গেলেন, নিয়ে শিলাবতী যত্ন করতে লাগলেন। তার যতটা শক্তি সামর্থ্য সেই দিয়ে একটা পরপুরুষ, যাকে কোনোদিন চেনে না দেখে না, কিন্তু ভক্তদের কত দয়া, হ্যাঁ ভক্তদের কত দয়া। মহাপ্রভু বললেন জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন ইহা বিনা ধর্ম নাই, শুনো সনাতন। যারা ভক্ত তাদের সবার উপরে দয়া, কোনো একজনের উপরে নয়, সবার উপরে দয়া। লোকটাকে নিয়ে চেনে না জানে না, তাকে সেবা শুশ্রূষা করলেন। আর দুর্জন সিংহ অবাক হয়ে দেখলেন যে এতদিন যাদের সাথে ছিলাম, যারা আমার বন্ধু ছিল, যাদেরকে আমি বন্ধু ভাবতাম, আমার কাছের মানুষ ভাবতাম ওরাই আমায় রক্ষা করবে, আজ তারা আমায় ছেড়ে চলে গেল। কিন্তু এই মেয়েটা আমায় রক্ষা করলো, এই মেয়েটা আমায় রক্ষা করলো। যখন দুর্জন সিংহ সুস্থ হলো, তখন ওই শিলাবতীকে বলল, বলো কি চাও, তুমি আমার প্রাণ বাঁচালে, বলো কি চাও। শিলাবতী বললেন, দুটি হাত জোর করে দেখুন সৈনিক, আপনি কি এখনো বুঝতে পারেননি যাদেরকে আপনি আপন ভেবেছেন তারা আপনার আপন না। এ জগতে আপনার আপন হলো হরিনাম। তাই আমায় যদি কিছু দিতে চান, তাহলে কটা দিন জীবনে যতদিন বাঁচবেন আমার শ্রীহরির চরণ সাধন করবেন, তার নাম জপ করবেন, সাধু সঙ্গ করবেন। হরি বল। দুর্জন সিংহ বুঝতে পারল, যদি অন্য কেউ হতো টাকা পয়সা ধন চাইতো, আর ভক্ত কি চাইলেন, আমাকে কটা দিন, যতটা দিন থাকবেন, ভগবান আপনার প্রাণ ফিরিয়ে দিয়েছে, যতদিন থাকবেন হরিনাম করবেন, জপ করবেন। দুর্জন সিংহ বুঝতে পারলেন এ জগতে সাধু সঙ্গ ছাড়া উদ্ধারের কোনো পথ নেই, সাধু সঙ্গ ছাড়া উদ্ধারের কোনো পথ নেই। ওই শিলাবতী গরিব পরিবারের। দুর্জন সিংহ বললেন, আপনি তো আমার প্রাণ বাঁচিয়েছেন, আমাকে আরেকটা জিনিস দিবেন। আপনার ঘরে এতদিন থাকতে থাকতে গ্রামে বদনাম রটে গেছে, একটা যুবতীর ঘরে একটা যুবক কি চায়, তাই আপনি আমাকে আরেকটা সুযোগ দিন, আমি আপনাকে বিবাহ করে আমার সঙ্গে নিয়ে যেতে চাই। একবার মা পার্বতীকে ভোলানাথ জিজ্ঞেস করেছিলেন, মা পার্বতীকে নারদ জিজ্ঞেস করেছিলেন, মা তুমি রাজনন্দিনী, হ্যাঁ সেই হিমালয় রাজের কন্যা। আজ সেই মায়ের কথা মনে পড়ে গেল মন্দিরের অবস্থার কথা। 350 বছরের পুরানো এই মন্দির, কিন্তু বড় ভগ্ন অবস্থা। মন্দিরে যখন ভগবানকে প্রণাম করতে গেলাম, দেখলাম মায়ের শ্রী বিগ্রহ, জল পড়ছে তো মন্দির থেকে, গলে গলে পড়ে যাচ্ছে, হাত পাগুলো সব গলে গলে যাচ্ছে। তাই সবাই একটু এই মন্দিরের দৃষ্টি আকর্ষণ দেবেন। দূর দূরান্ত থেকে কতজন ভক্তরা ইউটিউবের মাধ্যমে ভাগবত পাঠ শ্রবণ করছেন,
অনেকের সামর্থ্য আছেন, এ জগতে যা করবেন ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব রয়ে যাবে, কিন্তু কোনো মন্দিরকে যদি সংস্কার করে দিতে পারেন, কোনো মঠ মন্দির যদি তৈরি করে দিতে পারেন, ওটা আপনার জীবনে অক্ষয় হয়ে থেকে যাবে। তাই কেউ যদি দেখেন তাহলে এই মন্দিরটার সংস্কার দিকেও একটু লক্ষ্য দিন। আমাদের জগৎজননী মা, যে কেউ দেখলে পরে ভিতরের দৃশ্যটা নয়নে জল চলে আসবে, হ্যাঁ, গলে গলে পড়ে যাচ্ছে, যেন তার গায়ে আর জল না পড়ে, সেই ব্যবস্থাটা একটু সবাই করার চেষ্টা করুন। এটা আমায় কেউ বলে দেয়নি, আমি আমার মন থেকে বলছি। জয়নিতাই, আজ মা দুর্গার কাছে জিজ্ঞেস করলেন তুমি তো রাজনন্দিনী। নারদ জিজ্ঞেস করলেন তুমি ভিখারি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নারদ জিজ্ঞেস করলেন মাগো জগৎজননী, তুমি তো রাজনন্দিনী, তুমি কেন ভিখারিনী ভোলানাথকে বিবাহ করলে? মা দুর্গা বললেন কেন জানো, আমার ভোলানাথের মতো বৈষ্ণব দ্বিতীয় আর এই জগৎ সংসারে নেই। আমি তো রাজনন্দিনী হয়েছি, তাই বৈষ্ণব সেবা তো দিতে হয়তো না পারবো। তাই যদি ভোলানাথকে পতিরূপে পাই, তাহলে স্বামী সেবার সাথে সাথে আমার প্রতিদিন বৈষ্ণব সেবাও হয়ে যায়। আজ দুর্জন সিংহ বলল শিলাবতীকে, আপনার মতো ভক্তের সঙ্গ করে আমার মতো পাষণ্ডের জীবন পরিবর্তন হয়েছে, তাই আপনি যদি আমার বাকি জীবনটা সঙ্গে থাকেন, তাহলে হয়তো আমার বাকি জীবনটা ভক্তিতেই কাটবে। ধুমধাম করে বিবাহ হলো, আর শিলাবতীকে সেই কর্ণাটক থেকে নিয়ে আসলেন বাংলায়। পরম ভক্ত কৃষ্ণ ভক্তিমতী শিলাবতী। ওমা, ভক্তের জীবনে সব সয়, কিন্তু ভক্তের জীবনে কোনো দিন সুখ সহ্য হয় না। সব পাবেন, এই যারা ভক্তি জীবনে আছেন তারা সব কিছু পাবেন, ছেলে মেয়ে স্বামী যা বলেন সব পাবেন, টাকা অর্থ সব পাবেন, কিন্তু সুখ পাবেন না। আর যিনি সুখকে ত্যাগ করতে পেরেছেন তিনিই হলো ভক্ত। হ্যাঁ, তিনিই হলো ভক্ত। ভোগে দুঃখ আর ত্যাগে আনন্দ। যারা ত্যাগ করতে পেরেছে তাদেরই আনন্দ, আর যারা ভোগ করে তাদের আনন্দ নেই। জানেন, কেমনও বড় সুখের হয়ে উঠল, মধুময় হয়ে উঠল শিলাবতী এবং দুর্জন সিংহের সংসার জীবন। শিলাবতী গর্ভবতী হলেন, 3 মাসের গর্ভবতী। হ্যাঁ, উনি তো যুদ্ধ জানেন, যুদ্ধ ছাড়া তো আর কিছু জানেন না, যুদ্ধ ছাড়া আর কিছু জানেন না। ডাক আসলো গয়া, গয়া একটা ধাম, সেই তীর্থ গয়া ধামে, হ্যাঁ, গয়া ধামে যুদ্ধ হবে। দুর্জন সিংহের ডাক আসলেন। জয়নিতাই, দুর্জন সিংহের ডাক আসলেন সেই গয়া ধামে। জয়নিতাই জয়নিতাই হরি বল। দুর্জন সিংহের ডাক আসলেন সেই গয়া ধামে, যুদ্ধ বেঁধেছে, যেতে হবে। 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে সেই বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে রেখে যুদ্ধ করতে গেলেন দুর্জন সিংহ। আর ভক্তিমতী শিলাবতী পরম আনন্দে, স্বামীর সাথে বড় সুখ ছিল, আনন্দের সংসার ছিল, কৃষ্ণ ভক্তের সংসার হয়ে উঠল, বড় আনন্দেই ছিলেন। ওই যে বললাম, ভক্তদের জীবনে কোনো দিন সুখ সহ্য হয় না। ওমা, সেই যুদ্ধ করতে গেলেন, 3 মাসে গেলেন, 7 মাস হয়ে গেল। যখন যুদ্ধ করতে গেলেন তখন শিলাবতীর গর্ভে সন্তান 3 মাস, আর কেটে গেছে আরও বাকি কয় মাস, 4 মাস কেটে গেলেন, 7 মাস হয়ে গেল। 4 মাস পরে তার সহযোদ্ধারা ফিরে আসলো, আর শিলাবতীকে এসে খবর দিল তোমার স্বামী ওই গয়ায় যুদ্ধ করতে গিয়ে ওই যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে। হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে
নিহত হয়েছে। 7 মাসের 1 বছরের সংসার টিকলেন না, 7 মাসের গর্ভে সন্তান, হ্যাঁ, গয়ায় গিয়ে যুদ্ধে গিয়ে স্বামী মারা গেছে। বিভিন্ন জন বিভিন্ন কথা বলতে লাগলো। যারা অল্প বয়সে স্বামীকে হারায় তারা জানে তাদের জীবনে কত কথা শুনতে হয়, কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা সুখে দুঃখে অনর। যারা প্রকৃত ভক্ত তাদের সুখ দুঃখ সবই সমান। জানেন, যখন শিলাবতীর স্বামীকে নিয়ে সবাই বিভিন্ন কথা বলছে, শিলাবতীর বড় আনন্দ। একজনে জিজ্ঞেস করলো, তোমার স্বামী মারা গেছে, তোমার আনন্দ? হ্যাঁ, তুমি কেমন নারী? শিলাবতী বললেন, দেখো, এ জগতে তোমাকে আমাকে একদিন তো মরতেই হবে, কিন্তু আমার স্বামীর কত ভাগ্য দেখেছো। তিনি কোনো সাধারণ জায়গায় দেহত্যাগ করেনি। এ জগতে কেউ দেহত্যাগ করলে তাকে উদ্ধারের জন্য গয়ায় গিয়ে পিণ্ড দিতে হয়, আর আমার স্বামী দেহত্যাগ করেছেন সেই গোবিন্দের পাদপদ্ম গয়া ধামে। হরি বল। দুটি নয়নে শিলাবতীর অশ্রু ঝরছে। বিপদ, মনে রাখবেন, ভক্তদের সব সময় একের পর এক বিপদ আসবে। ভক্তদের কোনোদিন সুখ আসে না, একটার পর একটা দুঃসংবাদ আসবে তাদের জীবনে। সুখের খবর তারা পাবে না, পাবে না। এটাই প্রকৃত নিয়ম, এটাই প্রকৃত নিয়ম। আজ এই যে আপনাদেরই এলাকার আমাদের এই প্রহ্লাদ বাবা, ওনার ছেলেটা বাহিরে গেছেন, হ্যাঁ, ইটালি যাওয়ার চেষ্টা চলছে। দেখুন, তারা স্বামী স্ত্রী ভক্তিপথে আসলো। ভগবান পারতেন উপহার স্বরূপ তার সন্তানকে ইটালি পৌঁছে দিতে। আজ পথিমধ্যে আটকা পড়ে আছে, আর মা বাবার নয়নে জল। গোবিন্দ কেন এমন করেন? পরীক্ষা নেয়, দেখে ভক্ত আমার ভক্তিপথ ছেড়ে যায় কি না। তাই ভক্তদের অটল থাকতে হয়। শিলাবতী স্বামীকে হারালেন, মারা গেছে, নয়নে জল, তাও হাসি মুখে বলছে, আমার স্বামী অন্য কোথাও নয়, গয়া ধাম, যেখানে শ্রী বিষ্ণুর পদচিহ্ন রয়েছে। সবাই উদ্ধার হওয়ার জন্যে গয়ায় যায়, আর আমার স্বামী সেই ধামে দেহ ত্যাগ করেছেন। ওমা, সুখ কি করে ত্যাগ করতে হয় কি বলবো আপনাদের। আমাদের মাঝে আজকে আরও একজন আছে, এই যে এই মা আমার, নবগ্রাম এনাদের ঠিকানা। কালকে পাটে এসেছেন, যায়নি। আপনারা ওনাদের মন্দিরে একবার যাবেন, না গেলে বুঝতে পারবেন না। ওখানে 3 দিন পাঠ হয়েছে, সে যে কি আনন্দ, সে যে কি অপূর্ব, যেন বৃন্দাবন হয়ে গিয়েছিল। আমার এই মা ফ্যামিলি প্ল্যান্টে চাকরি করত। একটা সরকারি চাকরি কেউ পায় না, টাকা দিয়েও একটা সরকারি চাকরি পায় না। চাকরি শেষ হওয়ার 15 বছর, চাকরি শেষ হতে এখনো 15 বছর বাকি। ইনি চিন্তা করলেন, যদি আমি 15 বছর চাকরি করি তাহলে আর আমার গোবিন্দ সেবা হবে না। হরি বল। গোবিন্দ সেবার জন্যে, ভক্ত সেবার জন্যে চাকরি ছেড়ে দিলেন। বলে, ওই চাকরি করতে গেলে এখন আমার 15 বছর, আর ওই মায়ার মধ্যে থাকলে আমি আর চাকরি করতে পারবো না। এই জলজান্ত বসে আছে। চাকরি ছেড়ে দিয়ে গোবিন্দ সেবা করতে লাগলেন তাদের মন্দিরে। কি বলবো আমি, আপন ভজন কথা কহিও না যথাতথা। যখন আমি ভাগবত পাঠের শেষে আরতি দেখাচ্ছি শ্রী বিগ্রহকে, আমি দেখলাম এত অপূর্ব সুন্দর বিগ্রহ। একবার হলেও যাবেন ওই পথ দিয়ে গেলে। আমি দেখলাম শ্রীমতী রাধারানী হাসছে। হরি বল। হ্যাঁ, একেবারে বৃন্দাবনের মতো সেই মন্দিরটা সাজিয়ে রেখেছেন। নিতাই গৌরে, না দেখলে বিশ্বাস করবেন না। চাকরি ছেড়ে দিয়ে যেইটুকু টাকা ছিলেন, এনারা থাকে একটা ভাঙা ঘরের মধ্যে, চারপাশে বেড়া, একটা ভাঙা ঘরের মধ্যে থাকেন। না দেখলে বিশ্বাস করবেন না, কিন্তু গোবিন্দের জন্য সুরম্য মন্দির তৈরি করেছেন। জীবনের শেষটুকু অর্থ দিয়ে, সেই অর্থ দিয়ে এত সুন্দর বিগ্রহ এনেছেন, যা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আশেপাশে এত মন্দির ছোট, কিন্তু এত সুন্দর বিগ্রহ, এত সুন্দর করে আমার মা সাজিয়ে রেখেছেন। আর ভক্ত সেবার জন্যে পাগল। কিভাবে ভক্তদের সেবা করাবে, একটু পর পর খোঁজ নেয়। এমন না হলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায়?
আজ ছেড়ে ছুড়ে চলে এসেছেন সাধু সঙ্গ করবার জন্যে। আজ সমস্ত কিছু ছেড়ে ছুড়ে এই স্বামী স্ত্রী দুজন চলে এসেছে। জানেন, ওখানে আমরা 3 দিন ছিলাম। 3 দিন ধরে কত জনের জন্য উনি কত কিছু বললেন। বাবা, ওনার ছেলের একটু আশীর্বাদ করেন, ওনার মেয়ের একটু আশীর্বাদ করেন। একটা বার নিজের জন্য কিছু বললেন না। এই হলো প্রকৃত ত্যাগ। আর যেজন এমন গোবিন্দের নামে ত্যাগ করতে পারে সেই গোবিন্দ পায়, অন্য কেউ পায় না। তাই ভক্ত সঙ্গের থেকে আর শ্রেষ্ঠ কিছু নেই। তাই এমন ভক্ত তেমনই ভক্ত শিলাবতী আজ স্বামীকে হারালেন। আজ গোবিন্দ কেন ভক্তদের কাঁদায়? কেন এনার ঘরটাও তো অট্টলিকা করে দিতে পারলেন, এনার ভাঙা ঘরে গোবিন্দ কেন থাকতে দিলেন? বলে এ জগতে গোবিন্দকে পেতে গোবিন্দকে সেই পাবে যার নয়নে জল আছে। যার নয়নে জল আছে তার কাছে জেনে রাখবেন গোবিন্দ বাধা আছে। আর যার নয়নে জল নাই তার কাছে গোবিন্দ বাধা নাই। আজ সাধু সঙ্গের মাহাত্ম্য সবাই বোঝে না। যারা বোঝে তারা সেই ভোমরার মতো দূর দূর থেকে এই পদ্মের মধু পান করবার জন্যে, এই ভাগবতের মধু পান করবার জন্যে ভোমর হয়ে উঠতে উঠতে এই সাধু সঙ্গে চলে আসে। মনে রাখবেন, ভক্ত যেমনই হোক তার হৃদয়ে যদি ভক্তি থাকে তবে সেই সেবা লাগে। ভক্তি না থাকলে কোনোদিন সেই সেবা লাগে না। তার জলজান্ত একটা উদাহরণ আজকের কথাই বলি। আমরা যে ঘরে আছি ওই ঘরের 2 ছোট ছোট বাচ্চা, একটা গোপাল আর একটা পূর্ণা না ওর নাম, হ্যাঁ, বাবাজি বলে পাগল, দুজনেই আমার জন্যে পাগল। ওই পূর্ণা সেই বিকেল থেকে, আমি যেরকমই থাকি লক্ষ্য করি, বিকেল থেকে এই ছোট্ট ফুলের মালাটি ও গাঁথছে। এই মালাটি ওর হাতে গাঁথা। দেখুন, আমি আসার সময় মনে মনে ভাবছি গোবিন্দ কিভাবে ভক্তের মান রাখেন। ওই ছোট্ট মেয়েটা যে এখনো সরেয়া কখা লেখে, একটা ফুল দিয়ে বেশি মোটা করেও গাঁথতে পারেননি, একটা ফুল দিয়ে এই মালাটাও গেঁথেছে। আজ গোবিন্দ চেয়েছিল ওর গাঁথা মালাই ভাগবতে পড়ুক। ওরা রজনীগন্ধা ফুলের মালা কিনে এনেছে, গোলাপের মালা দাম দিয়ে দোকান দিয়ে কিনে এনেছে, কিন্তু সেই মালা পচে ফুলে গেছে। আজ যদি রজনীগন্ধার মালা থাকতো, এই চিকন মালাটা কোনোদিন ভাগবতেও দিত না, আর আমার গলায়ও দিত না। গোবিন্দ আবার প্রমাণ করে দিল, ভক্ত যেমন হোক তার ভক্তির জয় হবেই হবে। ওর হাতের গাথা সেই ছোট্ট মালাটি আজ ভাগবতে উঠল। আর সেই মালা কোনোদিন আমার গলায় কেউ চিকন মালা অনেকে গেঁথে গেঁথে পাঠায়, আমি দেখেছি। যারা আমার সাথে থাকে তারা ভালো মালাগুলোই দেয়, চিকন মালাগুলো দেয় না। কিন্তু আজ ওর মালাটাই ওর ভক্তিরই জয় হয়ে গেল। দেখুন, সেই রজনীগন্ধা দামি গোলাপের মালা পচে পড়ে আছে, নিয়ে এসেছিল কিন্তু পরাতে পারেনি। আজ ওই রজনীগন্ধা থাকলে এই মালাটা হয়তো দিত না। এই হলো ভক্তির জয়। ভক্তি থাকতে হবে হৃদয়ের মাঝে। শিলাবতী পরম ভক্তি ছিলেন, তাই তার ভক্তির জয় হলো। গোবিন্দকে পেতে মনে রাখবেন, যারা এই ভক্তিপথে নেমেছেন তারা সুখ পাবেন না, কেড়ে নেবে, একের পর এক কেড়ে নেবে। শিলাবতীর স্বামী কেড়ে নিলেন, 1 বছর হয়নি বিয়ে হয়েছে, কাঙাল করে দিলেন, কেউ নেই আর। শিলাবতী গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ, আমার কারো দরকার নেই, তুমি শুধু জন্মে জন্মে আমার পাশে থেকো। আর যারা সাধুগুরু বৈষ্ণব আছে তারা যদি আমায় ঠেলেও দেয়, আমি যেন তাদের চরণ ছাড়া না হই, আমি যেন তাদের চরণ দুটো ধরে থাকতে পারি। কাঙাল হয়ে 7 মাসের গর্ভের সন্তান পেটে, ঘরে কিছু নেই, কাঙাল হয়ে ভক্তদের দ্বারে দ্বারে ভিক্ষা করে। আর ভিক্ষা করে যা পায় গোবিন্দকে ভোগ দিয়ে প্রসাদ পায়, আর সারাদিন হরিনাম করে।
আর গোবিন্দের কাছে বলে, গোবিন্দ, আমার স্বামীর মতো ভাগ্য তো আর আমার নেই, তে গয়া ধামে দেহ ত্যাগ করেছে, কিন্তু আমি যেন তোমার ভক্তের চরণ ধামে দেহ ত্যাগ করতে পারি। ওমা, এই ভক্তের চরণ, এটাও ধাম, বলে এই ধামে যেন আমার দেহ ত্যাগ হয়, ওই ভাগ্য তো আমার নেই। তাই সারা দিন বসে বসে হরিনাম করে, আর যদি কানে একবার খবর যায় ওইখানে সাধুসঙ্গ হচ্ছে, পাগলের মতো ছুটে যায়। এই জগতে পাগল না হলে গোবিন্দকে পাওয়া যায় না। যাদের কানে খবর গেছে ওখানে সাধুসঙ্গ, কত দূর থেকে ঘর বাড়ি সব ফেলে ফেলে ছুটে এসেছে, বলে এমন যারা ওই ভ্রমরের মতো পাগল হতে পারবেন। ভ্রমরকে নিমন্ত্রণ দেয়া লাগে না, ওই বাগানে ফুল ফুটেছে, ভ্রমর বুঝতে পারে আর মধুর টানে ছুটে আসে। আর যারা সাধু তাদেরও লাগে না, তারা ওই ভ্রমরের মতো এই অমৃত সুধা পান করবার জন্য দূর দূরান্ত থেকে অক্লান্ত পরিশ্রম করে ছুটে আসে। শিলাবতী মা আমার বলে, এ জগতে প্রভু তোমার সব কেড়ে নিও, সব কেড়ে নিও, শুধু আমার বদনে একটু হরিনাম করতে দিও, যেন বদন ভরে আমি হরিনাম গাইতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে। সবাই মিলে বদন ভরে, কারো বদন বন্ধ নয়। রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম হরি বল। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। ভগবানের শ্রী বিগ্রহের সম্মুখে শিলাবতী নাম করে, আর নাম করে আর গোবিন্দের কাছে বলে, ও গোবিন্দ, তোমার জন্য তো আমি কিচ্ছু করতে পারলাম না প্রভু, তাই আমি যখন তোমার শ্রী বিগ্রহের সম্মুখে নাম করব, তোমার কাছে আর কিছু চাই না গোবিন্দ, আমার দুই নয়নে যেন একটু জল থাকে। হরি বল। শুনেছি কৃষ্ণ নাম তখনই পূর্ণ হয়, কৃষ্ণ নাম তখনই গোবিন্দ গ্রহণ করে, যখন দুই নয়নের জলে ভক্ত নাম করে। আর বলে, কখন ভক্তের নয়নে জল ঝরে? বলে, যখন কেউ শুদ্ধ ভক্তের সঙ্গ করে, যখন কেউ শুদ্ধ ভক্তের পরশ করে, তখনই কৃষ্ণ নামে দুই নয়নে জল ঝরে। রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম
জগৎ কৃষ্ণ কৃষ্ণ এমন দুর্লভ মানব জন্ম আর হবে না। তাই বদনে নাম করো, হরে আরে দুই বাহু দিয়ে ভক্তকে জড়িয়ে ধরে এই তাপিত অঙ্গটাকে একবার শীতল করো, এই মানব জীবনকে ধন্য করো। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি বল হরি বল। হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গোবিন্দ, রাম হরে আমার বেলা যে বয়ে যায় প্রভু। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি আমার কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে স্বামী মারা গেলেন, আমার গোবিন্দ পরীক্ষা নিয়ে দেখলেন শিলাবতীকে। কেমন ভক্ত শিলাবতী, ছোটবেলা থেকে দুঃখ দিলেন, বদনাম দিলেন, আবার সুখ দিলেন, কেড়ে নিলেন। গোবিন্দ পরীক্ষা করে দেখলেন, দেখি ওর স্বামীকে কেড়ে নিয়ে ওর ভক্তি কমে কিনা। আমার গোবিন্দ দেখলেন না, না, এ জগতে ভক্তের ভক্তি কেউ কমাতে পারে না, স্বয়ং ভগবানও কমাতে পারে না। যদি ভক্তের ভক্তি থাকে, তার প্রমাণ আজ ওই ছোট্ট মেয়েটা, ওই পুণ্যা। আজ ভগবানও হার মেনে গেলেন। অতটুকু বাচ্চা গোবিন্দের প্রসাদ পায়, অতটুকু বাচ্চা গোবিন্দের প্রসাদ পায়। মামা আসলেন, মামা মুখে মাছ দিয়ে দিতে চাইছেন, অখাদ্য দিতে চাইলেন। অতটুকু ছেলে হাত দিয়ে সরিয়ে দিয়ে বলে, দিও না,
মামা আবার বলে আজ তোর মুখে দেব এটা, আমার যদি পাপ হয় হোক, তোরা এতটুকু বাচ্চা এই বয়স থেকে নিরামিষ খাবি। মামা আবার দিল, অতটুকু ছেলে বলছে আমি বারবার বলছি না আমার মুখে অখাদ্য দিও না, আমি গোবিন্দের প্রসাদ খাবো। মা ওই ছোট ছোট বাচ্চা দুটোকে একবার প্রণাম করে যাবেন, এ জীবন ধন্য হয়ে যাবে। যারা পরিবারের আছে অনেকে হয়তো ভাবছে উনি জানলো কি করে এ কথা, ওনার কাছে কে বলেছে? বেশ কিছু কথা আমার জানাতে হয় না। ধন্য এমন মাতৃজঠর, ধন্য। এই ব্যাসপীঠে বসে প্রার্থনা করি ওদের পিতাও যেন অতি তাড়াতাড়ি এই ভক্তিপথে ওদের সাথে, ওর মায়ের সাথে যুক্ত হয়ে যায়। অতটুকু দুটো শিশু গোবিন্দের প্রসাদ ছাড়া বোঝে না। আজ দেখতে দেখতে ৪৫ দিন কেটে গেল। শিলাবতী বললেন, স্বামী তোমার জন্য তো আমি কিছু করতে পারবো না। 10 দুয়ারে ভিক্ষা করে একটু বৈষ্ণব সেবার আয়োজন করলেন। দিনের বেলা বৈষ্ণব সেবা দিতে হলে অন্ন দিতে হয়, অন্নেরও সামর্থ্য নেই, তাই 10 দুয়ারে ভিক্ষা করে রাত্রবেলায় আয়োজন করেছে। বলে দুটো রুটি আর একটু শাক সবজি সিদ্ধ করে ভক্তদের সেবা করাবো। আর স্বামীর নামে কি করব, আমার তো সামর্থ্য নেই। জানেন, রাত্রবেলা সেই ভাগবত পাঠের হরিসেবার আয়োজন হলো। ভক্তরা আসলেন, গৃহের মধ্যে বসে সেই হরিকীর্তন হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, হরিকীর্তন হচ্ছেন। আর মা শিলাবতী বিকেল বেলায় ভক্তদের জন্য সবজিটা রান্না করেছেন। শীতের দিন মা শিলাবতী ভেবেছে ভক্তদের একটু গরম গরম রুটি সেবা করাবো। তাই কত ভক্তদের ভাবনাগুলো কত সূক্ষ্ম। তাই যখন ওই ঘরের ভিতরে ভাগবত পাঠ হচ্ছে, সাধুসঙ্গ হচ্ছে, আর বাইরে বসে মা শিলাবতী সেই 7 মাসের অন্তঃসত্ত্বা রুটি তৈরি করছে। কিন্তু যখনও রুটিগুলো মাখাচ্ছে, ওই কৃষ্ণ নাম বদনে বন্ধ হয়নি। ওমা আজ ওই রুটি মাখাচ্ছে আর বদনে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে আমার, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্ত সেবার জন্য রুটি তৈরি করবেন, রুটি মাখাবেন। রুটি মাখতে হলে জল লাগে, পাশে পাত্রে করে জল নিয়ে বসেছেন। কিন্তু জানেন জল আর দেয়া হয়নি। যখন রুটিটা মাখানো হলো, ওই চোখ বন্ধ করে নাম করছে আর রুটি মাখাচ্ছে, ময়দা মাখাচ্ছে। যখন ওই ময়দাটা মাখানো হলো, যখন চোখ খুলে দেখে ওই যে পাশে বাটিতে করে জল রেখেছিলেন যেটা দিয়ে রুটি মাখাবে, সেই বাটি ভরা জল রয়ে গেছে। বলে তাহলে রুটিটা মাখলো কি দিয়ে? ওই কৃষ্ণ নামে 2 নয়নের জল ঝরতে ঝরতে সেই জলে আজ রুটি মাখা হয়ে গেল। হরে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ হরে হরে। সবাই মিলে উচ্চ স্বরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রুটি ভাজছে মা, একটা একটা করে রুটি ভাজছে, নামের মধ্যে ডুবে যাচ্ছে। রুটি ভেজে বাসে আরেকটা পাত্রে একটা একটা করে রুটি ভাজছে আর তুলে রাখছে, আর ঘরের মধ্যে সাধু সঙ্গ হচ্ছে, হরিনাম চলছে। আমার প্রাণ গোবিন্দ বলে, যাই আরেকবার পরীক্ষা নেই শিলাবতী, তুমি কেমন ভক্ত হলে। আমার গোবিন্দ কি করলেন জানেন? একটা কুকুরের রূপ ধারণ করে আসলেন। আজ নামের মধ্যে এমন ভাবে ডুব দিয়েছেন ভক্ত শিলাবতী, গোবিন্দ আমার কুকুর হয়ে এসে ওই যে একটা একটা করে রুটি ভেজে পাশে রাখে, ওই রুটি আমার গোবিন্দ সেবা করছে। আর আমার গোবিন্দ দেখলেন ওই রুটির মধ্যে এমন স্বাদ, ওই রুটি তৈরি হয়েছে নাম মিশিয়ে, ওই রুটি হয়েছে ভক্তের দুই নয়নের জলে, ওই রুটি হয়েছে ভক্তের নাম আর প্রেমাবেশের বলে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাধে রাধে হরে রাম 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 হরে হরে। জানেন গোবিন্দ আমার রুটি কুকুর হয়ে ওই রুটি সেবা করতে লাগলেন, আর এত স্বাদ পেলেন গোবিন্দ ভুলেই গেলেন। একটা একটা রুটি সেবা করতে করতে উনি তো রুটি বেলছেন আর ভাজছেন আর রাখছেন, পিছনের দিকে তাকিয়ে আর দেখলেন না। একটা একটা করে রুটি সেবা করতে করতে যতগুলো রুটি ছিল সব রুটি আমার গোবিন্দ সেবা করে নিলেন। ওমা ঘরের মধ্যে বৈষ্ণবরা গান করছেন, একটু পরে তাদের প্রসাদ দিতে হবে, কিন্তু রুটি একটাও নেই। শেষ রুটিটা ভেজে যখন শিলাবতী রাখতে গেলেন, দেখে একটা কুকুর সব রুটিগুলো খেয়ে পেট এই মোটা হয়ে গেছে, পেটটাই মোটা হয়ে গেছে। আমার গোবিন্দ বললেন, হায় রে, এবার আর আমার রেয়াই নেই, এবার বোধহয় ভক্ত মা আমায় চেলা কাঠ দিয়ে মারবেন। আমি সবগুলো রুটি খেয়ে নিলাম, আমি কি করলাম? আমি সব কটা রুটি খেয়ে নিলাম, এবার বোধহয় আমার রেয়াই নেই। কারণ ঘরে এত ভক্তরা বসে রয়েছেন, এত ভক্তরা বসে রয়েছেন, নিশ্চয়ই আজ এই মা আমায় মারবেন। জানেন গোবিন্দ ভেবেছে ভক্তিমতী শিলাবতী আজ তাকে মারবেন। আমরা হলে কি করতাম মা? মারতাম না? অবশ্যই মারতাম। সব কটা রুটি একটু পরে এইখানে যত ভক্ত হয়েছে প্রসাদের আয়োজন, যদি এবার সব প্রসাদ কুকুর খেয়ে নেয়, আমরা কি করব? ওই কুকুরটাকে মারবো কি না? দল বেঁধে সবাই কুকুরটাকে মারবার জন্য গ্রামে যারা আছে সবাই মিলে ছুটব। কিন্তু শিলাবতী মা দেখলেন কুকুরটা পিছনে বসে রুটিগুলো খেলো। হ্যাঁ, যেখানে একটা চেলা কাঠ নিয়ে দৌড়ানোর কথা, কুকুরটা দৌড়ে পালাচ্ছে ভয়ে যে আজ আমাকে মেরেই ফেলবে। ওই কুকুরটা স্বয়ং ভগবান দৌড়ে পালাচ্ছে, আর মা শিলাবতী ওই তরকারির গামলাটা নিয়ে ওই কুকুরের পিছন পিছন দৌড়াচ্ছে। অন্য কেউ হলে লাঠি নিয়ে দৌড়াতো, আর মা শিলাবতী তরকারির গামলাটা নিয়ে দৌড়াচ্ছে। ও বৈষ্ণব, বৈষ্ণব, খালি খালি রুটি খেয়েছো, তোমার কষ্ট হয়েছে, আর একটা রুটি আছে, সবজি দিয়ে পেয়ে যাও বৈষ্ণব। তরকারির গামলা নিয়ে ছুটছেন, আর অবশিষ্ট রুটিটা নিয়ে কুকুরের পিছনে ছুটছেন। ও বৈষ্ণব দাঁড়াও,
সব কটা রুটি খালি খালি সেবা করলে একটা রুটি তো তরকারি দিয়ে সেবা করে যাও বৈষ্ণব। এই হলেন ভক্ত, এই হলেন ভক্ত। আর দৌড়াতে দৌড়াতে যখন ওই কথাটা বললেন, দাঁড়াও না বৈষ্ণব, দাঁড়াও, খালি খালি রুটি খেতে তোমার কষ্ট হয়েছে না, একটা রুটি তরকারি দিয়ে সেবা করো। আমার গোবিন্দ আর থাকতে পারলেন না। এত ভক্তিও কারো অন্তরে থাকে? গোবিন্দ দাঁড়িয়ে গেলেন কুকুর হয়ে। আর অন্ধকার রাতে শিলাবতী দেখলেন গোবিন্দ ওখানে কোনো কুকুর নয়, ত্রিভঙ্গ মুরারি মোহন হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। ও তুমি, তুমি এসেছিলে কানাই? তাই তো বলছি, কেন পালিয়ে যাও, কেন ধরা দিতে চাও না? ও কানাই, কেন খালি খালি রুটি খেলে? আমি যে একটু তরকারিও রান্না করেছিলাম, ও দিয়ে একটা রুটি খাবে না কানাই? ভগবান আমার বসে বললেন ওই জঙ্গলের মধ্যে ভক্তের হাতে গ্রহণ করার জন্যে মা শিলাবতী নিজের হাতে রুটি সবজি তুলে দিচ্ছে ভক্তের বদনে। এই লীলা দর্শন করে গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী কাঁদছে। ললিতা বিশাখা ডেকে বলে, রাধে, এদিকে যে ভক্তদের ভাগবত শেষ হয়ে গেল, ভক্তরা কি সেবা করবে? রাধারানী বলে, যে এমন ভক্ত ভালোবাসে, যে এমন জীব ভালোবাসে, যে এমন জীব ভালোবাসে, আমার রাধারানী বললেন আমি তাকে ভালোবাসি। চল ললিতা, আজ আমরা যাব ভক্ত সেবা দিতে। তাই আজ রাধারানী আমার সাক্ষাৎ মানব রূপ ধারণ করে প্রিয় সখীদের নিয়ে চললেন বৈষ্ণব সেবা করাতে। তাই আমার রাধারানী আজ ডাক দিয়ে বলছেন, ও ললিতা ও বিশাখা তারা করে আয়, ও ললিতা ও বিশাখা তারা করে আয়, ও ললিতা ও বিশাখা তারা করে আয়, ও ললিতা ও বিশাখা তারা করে আয়। যায় রে যায় আমার বেলা বয়ে যায়, যায় রে আমার বেলা বয়ে যায়, যায় রে যায় আমার বেলা বয়ে যায়, যায় রে আমার বেলা বয়ে যায়। ও ললিতা ও ললিতা ও বিশাখা তারা করে আয়, ও ললিতা ও বিশাখা তারা করে আয়, যায় রে যায় আমার বেলা বয়ে যায়, যায় রে যায় আমার বেলা বয়ে যায়। হে কৃষ্ণ ভক্তগণ, আর দেরি করো না, তাড়াতাড়ি করে ভগবানের পথে চলে আসো, বেলায় আর বেশি নাই। তাই যখন এই পথে আসতে হবে, তাই তাড়াতাড়ি করে এই ভক্তি পথে চলে আসো। ও ললিতা ও বিশাখা তারা করে আয়, ও ললিতা ও বিশাখা তারা করে আয়, ললিতা ও বিশাখা তারা করে ও আয়, ললিতা ও বিশাখা তারা করে আয়। যায় রে যায় আমার বেলা বয়ে যায়, যায় রে যায় আমার বেলা বয়ে যায়, যায় রে যায় আমার লগন বয়ে যায়, যায় রে যায় আমার লগন বয়ে যায়। দেব দেব বৈষ্ণব সেবা মনে আছে আজ, দেব দেব বৈষ্ণব সেবা বসে আছে আজ দেব দেব বৈষ্ণব সেবা মনে আছে আজ, দেব দেব বৈষ্ণব সেবা মনে আছে পূর্ণ হয়ে যায় যেন আমার অভিলাষ, পূর্ণ হয়ে যায় আমার অভিলাষ, পূর্ণ হয়ে যায় যেন ভক্তের অভিলাষ, পূর্ণ হয়ে যায় আমার ভক্তের অভিলাষ। ও ললিতা আহা ও ললিতা ও ললিতা ও ললিতা ও বিশাখা তারা করে আয়, যায় রে যায় আমার বেলা বয়ে যায়, যায় রে যায় আমার
ও ললিতা ও বিশাখা ও ললিতা ও বিশাখা ও ললিতা ও বিশাখা ও ললিতা ও বিশাখা তারা করে যায় রে যায় আমার মেলা বয়ে যায় জয় রে জয় আমার বেলা বয়ে যায় যায় রে যায় আমার লগন বয়ে যায় জয় রে জয় আমার লগন বয়ে যায় আমার মনে আছে অভিলাষ পূর্ণ হবে আজ মনে আছে অভিলাষ পূর্ণ হবে আমার মনে আছে অভিলাষ পূর্ণ হবে আজ এই মনে আছে অভিলাষ পূর্ণ হবে আজ আমার মনে অভিলাষ আছে সেই অভিলাষ যেন আজ পূর্ণ হয় গো কি অভিলাষ আমার মনে আছে অভিলাষ পূর্ণ হবে আজ মনে আছে অভিলাষ পূর্ণ হবে আজ আমি ভক্তের চরণে যেন হয়ে যাই দাস ভক্তের চরণে যেন হয়ে যাই আমি দাস ভক্তের চরণে যেন হয়ে যাই দাস চরণে যেন হয়ে যাই দাস ও ললিতা ও ললিতা ও বিশাখা ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা তারা করে যায় রে যায় আমার বেলা বয়ে যায় জয় রে জয় আমার বেলা বয়ে যায় যায় রে যায় আমার লগন বয়ে যায় জয় রে জয় আমার লগন বয়ে যায় যায় রে যায় আমার বেলা বয়ে যায় জয় রে জয় আমার বেলা বয়ে যায় যায় রে যায় আমার লগন বয়ে যায় জয় রে জয় আমার বেলা 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 বয়ে যায় জয় রে জয় আমার লগন বয়ে যায় স্বয়ং রাধা রানী এসে ভক্তদের সেবা করাতে লাগলেন আমা এই ভক্ত চরিত্রটি পরিপূর্ণভাবে পাঠ করতে গেলে 3 দিন সময় লাগবে এই শিলাবতীর গর্ভে মৃত সন্তান জন্মেছিল আর সেই মৃত সন্তানই পরবর্তীকালে তার নাম গোপাল সিংহ হয় এবং সে পরবর্তীকালে সেই বাঁকুড়ার মদন মোহন প্রতিষ্ঠা করেন যদি আবার লেখা থাকে তাহলে বাকি অংশ আপনাদের শ্রবণ করাবো আজ এখানেই বিদায় তাই ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল বদন ভরিয়া একবার হরি হরি বলো মদন ভরিয়া সবাই হরি হরি বলো এই যদি থাকে লেখায় আবার হবে দেখা যদি থাকে লেখা আবার হবে দেখা যদি থাকে লেখায় আবার হবে দেখা আচ্ছা লেখা আবার হবে দেখা এখানেতে বলে যাই সবাই টাটা ভাই আচ্ছা এখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই জয় নিতাই পরশু দিনকে কি বার